নমস্কার বন্ধুরা, এখানে আমরা জেনেছিলাম চম্বকের আকর্ষণ বল বা বিকর্ষণ বল হলো এক ধরনের ক্ষেত্রজনিত বল, বা আরেকভাবে সেটাকে আমরা বলি স্পর্শহীন বল। কী জন্য আমরা স্পর্শহীন বল বলছি এবং কী জন্য আমরা ক্ষেত্রজনিত বল বলছি সেটা আমরা জানবো। এবং লাস্টে অবশ্যই একটা কোশ্চেন তোমরা শুনতে হবে, কোশ্চেনটা অবশ্যই শুনবে। তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি চম্বকগুলোর মধ্যে কোনটা সমমেরু কোনটা বিপরীত মেরু। তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা বিপরীত মেরু, সমমেরু হচ্ছে এটা, তার মানে এটা কী করে বিকর্ষণ করবে। এখন আমি কী করবো, এটাকে ধীরে ধীরে করে পাশ নিয়ে যাবো, দিয়ে দেখতে পাচ্ছি আমি এখানে যাওয়ার পর গিয়ে দেখতে পাচ্ছি সেটাকে বিকর্ষণ করছে, সেটাকে ফোর্স লাগাচ্ছে। তো এই যে ডিস্টেন্সটা সেটা কিন্তু এই রেডিয়াসে যদি আমরা দেখি, তাহলে এই রেডিয়াসের মধ্যে তার যে বলটা সেটা কিন্তু সে কাজ করছে, তার ক্ষেত্রটা কিন্তু অত ধরে বিস্তৃত আছে হয়েছে। তো এই ক্ষেত্রের মধ্যে থাকলে সে বিকর্ষণ করবে। আর স্পর্শহীন এই জন্য বলছি কারণ এখানে কোনো ফিজিক্যাল টাচের বা স্পর্শ কিন্তু এখানে দরকার হচ্ছে না, ওই জন্য। এবার কোশ্চেনটা তোমরা এখানে শোনো, এটা যদি এভাবে না করে যদি আমি সেটাকে হাওয়ায় ঝুলিয়ে দিই, ঝুলিয়ে দিয়েছি। এখন যদি আমি এটার প্রভাব দেখতে চাই যে তার কতটা ক্ষেত্র জুড়ে সে প্রভাবটা দেখাচ্ছে, তাহলে আমি ধীরে ধীরে সেটাকে পাশ নিয়ে যাবো। এখানে গিয়ে যদি আমি দেখতে পাচ্ছি এখানে গিয়ে এই ডিস্টেন্সের মধ্যে সে কিন্তু প্রভাবটা সে দেখাতে পাচ্ছে। এখন কোশ্চেনটা হলো এরকম যে সে এইটুকু পাশের মধ্যে সে এখানে আমরা দেখেছিলাম তার ক্ষেত্রটা কিন্তু এতটুকু, কিন্তু এখানে ডিস্টেন্সটা দেখো, এই ডিস্টেন্সের মধ্যে সে কিন্তু তার প্রভাবটা দেখাতে পাচ্ছে। তাহলে এখানে এই যে ক্ষেত্রটা এত তফাৎ কী জন্য, এখানে এত পাশে এখানে এত দূরে দূরের মধ্যে দেখাচ্ছে, তাহলে এটা হলো